আমরা কাজিনরা সবাই মিলে ঈদের ৩য় দিন চলে গেছিলাম ইলিশ পোলাও রেস্টুরেন্ট। তো আমাদের এখান থেকে আমরা ইলিশ পোলাও রেস্টুরেন্টে কিভাবে গেলাম, কোথা থেকে গাড়িতে উঠছি, তো তাই নিয়ে থাকবে আজকের ভিডিওটা। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো আমাদের বাসা থেকে ডিরেক্ট নাওডোবার কোনো গাড়ি পাওয়া যায় না। তাই ভাবলাম যে আমাদের বাসা থেকে একদম টিনটিমুর চলে যাব। ওইখান থেকে গাড়ি চেঞ্জ করে নাওডোবার গাড়িতে উঠবো। তো যেই কথা সেই কাজ। তো এখান থেকে আমরা চলে গেছিলাম টিনটিমুর। তো সেখানে গিয়ে আমরা নাওডোবার গাড়ি সহজেই পেয়ে যাই। তো আমরা নাওডোবার গাড়িতে উঠে পড়ি। তো এই তো আমরা কথা বলতে, বলতে কাজিরহাটও পার হয়ে গেছি। আর এখানে সবাই অনেক মজা করতেছিল। কাজিনরা সবাই একসাথে ঘুরতে গেলে কিন্তু অনেক মজা লাগে। আর সেটা যেকোনো জায়গায়ই হোক, অনেক ভালো লাগে। আর গাড়িতে বসে গল্প করতে আরো বেশি ভালো লাগে। আর এই তো কথা বলতে, বলতে হলে আমরা প্রজেক্টের ভিতরেও ঢুকে গেছি। তো এখানে আসলেই না মনটা একদম অন্যরকম শান্তি হয়ে যায়। আর এখানে নিরিবিলি পরিবেশ, সবুজে ঘেরা চারপাশ অনেক ভালো লাগে। আগে তো এখানে অনেক ঘুরতে আসতাম। এখন তো এদিকে আসাই হয় না। প্রায় ৩-৪ বছর ধরে এদিকে আসি না। তো অনেকদিন পর আসাতে অনেক ভালো লাগতেছিল। আর এখানে কিছু, কিছু জায়গা দেখলাম অনেক পরিবর্তন হয়ে গেছে। আর বেশিরভাগ জায়গায় আগের মতোই ছিল। দেখেন কত সুন্দর। আর এখানে আসলে না মনটা একদম ফ্রেশ হয়ে যায়। তো সবাই অনেক পছন্দ করছে। আমার কাজিনরা এদিকে ১ম বার আসছে। তো ওরাও বলতেছিল এই জায়গাটা ভীষণ সুন্দর লাগছে। এখন আমরা চলে যাব নাওডোবা গোল চত্বরের কাছে। তো ওইখানে গিয়ে কাউকে জিজ্ঞেস করলেই হবে যে ইলিশ পোলাও রেস্টুরেন্টটা কোথায়, তো তারাই বলে দেবে। সোজা একটু সামনে গেলেই ওই রেস্টুরেন্টটা। আর এখন আমরা পদ্মা ব্রিজের নিচ দিয়ে চলে যাচ্ছিলাম নাওডোবা গোল চত্বরের কাছে। তা আমরা প্রথমে চিনতে পারি নাই, যেহেতু আমরাও প্রথমবার আসছি। তো সবাইকে জিজ্ঞেস করছিলাম, ২-১ জনকে জিজ্ঞেস করছি। তো তারা বলছে যে ওইদিকে। তো ওইদিকে যাই। একটু সামনেই রেস্টুরেন্টটা। রেস্টুরেন্টে একদম নিরিবিলি পরিবেশে প্রকৃতির মাঝখানে রেস্টুরেন্টটা এত সুন্দর লাগছে। ওইখানে গিয়ে কি বলবো, নেক্সট আবার যাওয়ার প্ল্যান আছে ইনশাল্লাহ। খুব তাড়াতাড়ি আবার যাব ওই রেস্টুরেন্টে ঘুরতে। তো এই তো এখানে ফুড এক্সপ্রেস চাইনিজ রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টটার সামনে সোজা এই রাস্তা দিয়ে একটু সামনে গেলেই আহ ইলিশ পোলাও রেস্টুরেন্ট। আমরা একজন অটো ড্রাইভারকে জিজ্ঞেস করছিলাম যে এই রেস্টুরেন্টটা কোথায়। তখন সে বললো যে সোজা একটু সামনে চলে যান, তাহলে পেয়ে যাবেন। তো এই রাস্তায় ঢুকেই তো একদম মনটা শান্তি হয়ে গেছে। একদম দেখেন কি সুন্দর নিরিবিলি পরিবেশ চারপাশে। আর এখানে বাঁশের একটা ক্যাফে দেখছিলাম। ভাবছিলাম যে যাবার সময় এই রেস্টুরেন্টে নামবো, কিন্তু তখন আর নামা হয় নাই। তাড়াহুড়ো করে বাসায় চলে গেছিলাম। এই তো এখন আমরা ফাইনালি ইলিশ পোলাও রেস্টুরেন্টে চলে আসছি। এখন ভিতরের দিকে চলে যাব। তো এখানে এসেই তো দেখেন একদম রিসোর্টের মতো ফিল পাচ্ছিলাম এখানে এসে। তো চারপাশে একদম নিরিবিলি পরিবেশ। তো আশেপাশে আছে না অন্য সব রেস্টুরেন্টের আশেপাশে আরো অনেক রেস্টুরেন্ট থাকে। তো এখানে একদম রিসোর্টের মতো আশেপাশে আর কোনো রেস্টুরেন্ট নাই। তো এখানে এসেই তো ভিউ দেখে একদম মনটা ভরে গেছে। প্রথমে আমি গিয়েই তো আশেপাশের ভিউ দেখা শুরু করে দিই। তো তারপর ভাবলাম যে কিছু খাবার অর্ডার দিয়ে দিই, যেহেতু আবার তৈরি করতেও সময় লাগবে। তো এখানে আমরা ডিসিশন নিচ্ছিলাম কে কোনটা খাবে। তো প্রথমে ভাবছিলাম যে ইলিশ পোলাওটা দিব, পরে এটা স্কিপ করে দিই। আমরা 4টা সেট মেনু দিছিলাম, আর কোল্ড কফি দিচ্ছি, আর বিফ ভুনা খিচুড়িটা দিছিলাম। তো এখানকার খাবারের টেস্ট বলতে গেলে জাস্ট অসাধারণ। আমাদের কাছে তো অনেক ভালো লাগছে। সবার কাছে তো সবকিছু ভালো লাগবে না। আমাদের কাছে অনেক ভালো লাগছে এখানের খাবারের কোয়ালিটি। মাশাআল্লাহ অনেক মজা ছিল। তো এই তো আমাদের খাবার চলে আসছে। এখন আমরা খাবারটা খেয়ে নিব। এখন আমরা খাবারটা খেয়ে নিচ্ছি। খাবার খাওয়া শেষ করে আমরা বাসা থেকে চলে যাব, যেহেতু অনেক সময় হয়ে গেছে। আর যেহেতু আমার মেয়েও আমার সাথে আছে, তাই বেশিক্ষণ থাকা সম্ভব না। এই তো এখন আমরা নিচে চলে যাচ্ছি। তো এখানে যাবার সময় আবার একটা ঝামেলা হয়েছে। এখান থেকে গাড়ি পাওয়া যায় না, অনেক ঝামেলা হয়েছে। প্রথম আমরা নাওডোবা গোল চত্বরে চলে গেছিলাম। তো ওইখানে একটা গাড়িও পাইনি। তারপর আবার অটোতে উঠে এটা কি জায়গা বলে আমার মনে নাই। তো এখানে গিয়ে আমরা কাজিরহাটের গাড়ি নিয়ে বাসার দিকে চলে যাচ্ছি। তো এই গাড়ি আমরা কাজিরহাট বলে উঠছিলাম। তারপর ডিরেক্ট আমাদের বাসার সামনে আমাদেরকে নামাই দিছিল। তো এখানে দেখেন সবাই একদম ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছে। সবাই দেখেন কি ঘুম দিচ্ছে, বাপরে বাপ। আর ওইদিকে আমার মেয়েও আমার কোলে একদম ঘুমাই গেছিল। সবাই একদম ক্লান্ত হয়ে গেছে।